নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি সিংহ লগ্ন এবং সিংহ রাশির 2024 সাল কেমন যাবে তার বিস্তারিত আলোচনা। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। ইতিমধ্যে আমি বিষয়ভিত্তিক বেশ কিছু ভিডিও 2024-এর পাবলিশ করেছিলাম, যেখানে আমরা জেনেছিলাম যে অর্থনৈতিক অবস্থা, আপনাদের সম্পর্ক, প্রেম, রিলেশনশিপ এবং অবশ্যই বিবাহযোগ সম্পর্কিত বিষয় এবং গ্রহদের যে অবস্থান, যেমন রাহু, কেতু, শনি, বৃহস্পতি, এদের অবস্থানের সাপেক্ষে আপনাদের 2024 কেমন যাবে। আজকের আলোচনাটা অবশ্যই একটা সম্পূর্ণ আকারে আপনারা পাচ্ছেন এবং এই সিংহ লগ্নের ক্ষেত্রে আপনারা কি কি শুভ ফল বা অশুভ ফল পাবেন সেগুলো আমরা এখানে ডিটেলে আলোচনা করে নেব। আমি সবার প্রথম বলবো, যদি আপনার লগ্ন সিংহ হয় তো লগ্ন যদি জানা থাকে তা এটা লগ্ন ভিত্তিক দেখবেন, আর যদি লগ্ন না জানা থাকে এই আলোচনাটাই আপনি কিন্তু রাশি ভিত্তিক ফলো করবেন। তো আমাদের আলোচনা যে প্রেক্ষাপটটা সেটা আমরা একটু ডিসকাস করে নেওয়ার আগে একটু হরস্কোপের ডায়াগ্রামটা বুঝিয়ে দিই। তো এখানে আমরা অনেকগুলি হরস্কোপ দেখিয়েছি, তার মধ্যে সূর্যের অবস্থান সিংহ লগ্নের ক্ষেত্রে অতি গুরুত্বপূর্ণ। সূর্য আমাদের যে হিন্দু ক্যালেন্ডারটা হচ্ছে আমাদের সৌর ক্যালেন্ডার, সোলার ক্যালেন্ডার। তো এই বাংলা যে ক্যালেন্ডারে বৈশাখ মাস দেখেন, তারপরে জ্যৈষ্ঠ, আষাঢ়, এগুলো হচ্ছে আমাদের এক একটি রাশিতে এক একটা স্থানে পৃথিবীর রাশি পরিবর্তনের সাপেক্ষে সূর্যের আপাত দৃষ্টির অবস্থান। তো সেই অবস্থানগুলো আমি এখানে দেখিয়েছি, যেটা সিংহের মন মানসিকতা, শরীর স্বাস্থ্য এবং পারিপার্শ্বিক পরিস্থিতি ভীষণভাবে প্রভাবিত করবে। যেমন বৈশাখে সূর্য উচ্চস্থ, কার্তিকে সূর্য নিচস্থ, ফাল্গুনে শনি সূর্যের সংযোগ, এগুলো আমরা দেখতে পাবো। চৈত্রে গ্রহণযোগ, আশ্বিনে গ্রহণযোগ, এগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাবো। তো আমি এই ডায়াগ্রামে প্রথমেই বলবো যে সিংহ লগ্নের ক্ষেত্রে যে মাসভিত্তিক যে পর্যালোচনা, তার মধ্যে বেশ কিছু সমস্যাবহুল সময় আছে যেগুলো সিংহের ক্ষেত্রে একটু আগে থেকে অবগত থাকা দরকার। যেমন ফাল্গুন মাসে হচ্ছে সূর্য এবং শনির মধ্যে একটা সংযোগ হবে, যেখানে আপনাদের একটু রাগ জেদ বা নেগেটিভ থটস মনের ভেতর বাড়তে পারে। তাছাড়া পিতা গুরুজনদের নিয়ে কিছু হেলথ ইস্যু বা ইত্যাদি সমস্যা চললে সেগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে কিছুটা প্রতিবন্ধকতার সৃষ্টি করতে পারে। দাম্পত্য সুখেও কিছু অভাব অভিযোগ এই সময় থাকতে পারে। এর পরের স্টেজে হচ্ছে চৈত্রতে অবশ্যই সূর্য এবং আমরা রাহুর একটা সংযোগ দেখতে পারবো, যেখানে কিন্তু কিছু ভুল ডিসিশন নেওয়ার সম্ভাবনা থাকবে। মান সম্মানের বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। কিছু আনএক্সপেক্টেড বা এক্সপেক্টেড চেঞ্জ হতে পারে। এখানে কিন্তু একটু শুভ পরিবর্তনেরও কিছু যোগ আছে, যেটা লাইফের সঙ্গে জড়িত বিষয়। কিছু শুভ পরিবর্তন হবে, তবে নতুন কিছু ইনভেস্টমেন্ট, নতুন কিছু আপনার হঠকারী সিদ্ধান্ত নেওয়ার আগে আপনাকে চৈত্র মাসে খুব 7-5 ভেবে এগোতে হবে, এটা মাথায় রাখা খুব জরুরি। এগুলো কিন্তু সিংহ লগ্নের ক্ষেত্রে একদমই মাথায় ঢুকিয়ে নিন, এগুলো কিন্তু খুব ভাইটাল এবং খুব ভাইটাল একটা বিষয়। এর পরের স্টেজে আমি অবশ্যই বলবো যে এই যে গ্রহণ হবে, তো জন্মছকে সূর্য এবং রাহুর যোগ যদি আপনার জন্মছকে থাকে তাহলে একটু ডিফিকাল্ট টাইম আপনারা ফেস করবেন। রিগার্ডিং ধরুন আপনার পরীক্ষা আছে, তার রেজাল্ট পাবলিশড হবে বা ইত্যাদি, এগুলো কিন্তু চৈত্র মাসে কিছুটা আপনাকে ফেস করতে হতে পারে। এবং এই অনুরূপ ঘটনায় কিন্তু কিছুটা ঘটতে পারে অশ্বিন মাসে, এবং এই আশ্বিন মাসে মেনলি ফিনান্সিয়াল জায়গাটা আপনাকে ভীষণভাবে সতর্ক থাকতে হবে, যাতে ভুল খাতে ইনভেস্ট না হয়ে যায়। কিছু পুরনো প্রাপ্তি, ফাটকা অর্থপ্রাপ্তি হতে পারে, কিন্তু কিছু ক্ষেত্রে আপনার কিন্তু ভুল খাতে খরচ হয়ে যাওয়ার সম্ভাবনা আশ্বিনে থাকছে। এবং আত্মীয় স্বজন রিলেটেড হেলথ ইস্যু বা তাদের সঙ্গে ঝগড়া বিবাদ অশান্তির কিছু সূত্রপাত তৈরি হতে পারে। তেমনই ভালোর দিক যদি দেখি, বৈশাখে সূর্য তুঙ্গস্থ হবে, আপনাদের স্ট্রেংথ অফ মাইন্ড, কর্মক্ষমতা, কাজের এনার্জি, এটা কিন্তু যথেষ্ট বাড়বে। তেমনই কিন্তু কার্তিক মাসে আপনাদের একটু লেজিনেস, একটু খিটখিটে মেজাজ, এগুলো কাজ করবে সূর্য নিচস্থ হওয়ার জন্য। এটা হচ্ছে সিংহ লগ্নের কিন্তু একদম আমি যেটা বললাম সেটা হচ্ছে আপনার মাসভিত্তিক ফল। ভাদ্র মাসটা অত্যন্ত স্ট্রং মাস আপনাদের, কারণ এখানে সূর্য সক্ষেত্রস্থ হবে। এখানে আপনাদের এনার্জি লেভেল অনেকটা বেশি থাকবে এবং কাজের ক্ষেত্রে কর্মোদ্যম এবং পারিপার্শ্বিক পরিস্থিতিও আপনার অনেকটা সহায় হবে। কিন্তু ভাদ্র মাসে যে সমস্যাটা থাকবে সেটা হচ্ছে শনি সূর্য যোগ যদি আপনার জন্মচক্রে থাকে, সেক্ষেত্রে ওই একই ঘটনায় পিতার হেলথ নিয়ে সমস্যা বা দাম্পত্য কিছু সমস্যা, ব্যবসায়িক সমস্যা, এগুলো রিপিটেশন হতে পারে। আদারওয়াইজ অন্যান্য অ্যাসপেক্টে ভালো কাটবে। এই হচ্ছে আমাদের সূর্যের যে গোচর, সেই গোচরটা আমি আগে বলে দিলাম। এবার আমরা যে রাশিফলটায় ফোকাস করতে চলেছি সেটা হচ্ছে আমাদের যে বিষয়ভিত্তিক জীবনের বিষয়গুলো আছে সেগুলো আমরা এবারে ফোকাস করব। দেখুন, প্রথমেই বলবো সিংহ লগ্নের যে কেরিয়ার, চাকরি করেন, ব্যবসা করেন, সেটা কিন্তু 2024-এ এক কথায় বলা যায় এক্সেলেন্ট, খুব ভালো। কারণ হচ্ছে কর্মভাবে বৃহস্পতি প্রবেশ করছে 1 মে, আর ব্যবসার অধিপতি শনি স্বয়ং ব্যবসার রাশিতে অবস্থান অলরেডি করছে এবং সে সারা বছর স্থায়ীভাবে অবস্থান করবে সেখানে। বৃহস্পতি বর্তমানে ভাগ্যস্থানে আছে, যেটা বৃহস্পতির ধর্মঘর, যেটা বৃহস্পতির অত্যন্ত একটা সুখী ঘর বলতে পারেন। এবং ভাগ্য বা পরিস্থিতি যদি দেখেন কিছু ক্ষেত্রে সহায় হচ্ছে, তবে
আমি মনে করি যে কর্মকেন্দ্রিক বিষয়ে আপনি যদি ডেভেলপমেন্ট আশা করেন, সেটার জন্য আপনাকে কিন্তু মে মাস অবধি অপেক্ষা করতে হবে। মে মাসে আপনার জব অ্যাসপেক্টে কিছু চেঞ্জ হতে পারে, কাজের ধরনের কিছু পরিবর্তন আসতে পারে এবং কাজের ক্ষেত্রে কোনো শুভ উন্নতি, শুভ পরিবর্তন, কারণ বৃহস্পতি অষ্টমপতি অর্থাৎ পরিবর্তন, পঞ্চমপতি অর্থাৎ আপনার বিকাশ, তো সেই জায়গাগুলো আপনি কিন্তু অবশ্যই পাবেন। এবং কর্মক্ষেত্রে যেগুলো হয় আর কি, পদোন্নতি বলুন বা একটা ভালো জব পেলেন বা মাইনেপত্র বাড়লো বা আপনি একটা কাজের পাশাপাশি আর একটা কাজ শুরু করলেন, এই যেহেতু ব্যবসা এবং চাকরি দুটো ঘরই সিংহের স্ট্রং দেখাচ্ছে, তা আমি মনে করি চাকরি থেকে ব্যবসা, ব্যবসা থেকে চাকরি শিফটিং এগুলো কিন্তু খুবই ভালো হতে পারে। এবং অবশ্যই 2024 সাল আপনার ক্ষেত্রে কেরিয়ারের দিক থেকে সম্ভাবনাময় হবে। ব্যবসার ক্ষেত্রে তো এখন চলছেই ভালো সময়, এবং চাকরি ক্ষেত্রে আমি মনে করি 1 মে থেকে সেই সময়টা আপনার ক্ষেত্রে উন্নতি সূচক ইন্ডিকেট করছে। এখন একটা প্রশ্ন আছে, প্রশ্নটা এই যে এরকম ভালো সময় তো আগেও এসছে বা ভালো সময় যে আসছে, আপনি দেখছেন আপনার জন্মছকে ভালোর ভালো কিছুই হচ্ছে না, যেইকে সেই যেই তিমিরে ছিলেন সেই তিমিরেই আছেন। অনেক মানুষ এগুলো বোঝেন ব্যাপারটা, কিন্তু অনেকেই ব্যাপারটাকে শোনেনি না, ব্যাপারটা আমি কি বলছি। তো এই যদি পরিস্থিতি থাকে যে আপনার কখনোই ভালো হচ্ছে না, মানে একটা চাকরি গতানুগতিক চলে যাচ্ছে, কোনো ইমপ্রুভমেন্ট নেই, ব্যবসার ক্ষেত্রে কোনো রকম ভালো কিছু ঘটছে না, তাহলে আপনি রাশিফলটা শুনে কোনো মানে লাভ পাবে না, এখানে সময় নষ্ট করবেন না। কারণ আমি এখানে যতই ভালোর কথা বলি, আপনার জন্মছক যে অবস্থায় পড়ে আছে, যে তিমিরে আপনার জন্মছক পড়ে আছে, মানে আপনার জন্মছক বলতে আপনার কিছু নয়, আপনার হচ্ছে আপনার কর্মফল, আপনার কর্মফল যে বিষয়তে ছিল সেই অনুযায়ী আপনার জন্মছক সাজিয়েছে। তো সেই জায়গাটা যদি আপনি রেকটিফাই না করেন, জ্যোতিষ মহাশয়ের কাছে গিয়ে না দেখান, যে কোনো কারোর কাছে যেতে পারেন, তো সেই জায়গাটা ইমপ্রুভ না করলে আপনি মে মাস আসবে, জুন মাস আসবে, জুলাই মাস আসবে, বৃহস্পতি আবার সরে যাবে, কিন্তু আপনি কর্মক্ষেত্রে যেইকে সেই তিমিরে থাকবেন। তো আমি মনে করি ভালো সময় আসছে, মানে ভালো সময় এখনও চলছে, কিন্তু ভালো সময়ের যে উত্তম যে রেজাল্ট সেটা আসছে, এখনও হাতে সময় আছে। তো এই সময়টাকে যদি আমার মনে হয় যদি কাজে লাগাতে চান, যারা চিরকালীন সমস্যায় থাকেন, তারা একটু জন্মছকটা কাউন্সেলিং কাউকে দিয়ে করিয়ে নিন, সেটা আপনাদের জন্য ভালো হয়। যে আপনার জন্মছকে কোনো খারাপ দশা চলছে না তো, আপনার জন্মছকে দশমে কোনো খারাপ গ্রহযোগ নেই তো, আপনি কোনো ভুল জব অ্যাসপেক্টের সঙ্গে জড়িত নন তো, আপনি কোনো ভুল প্রফেশনের মধ্যে নেই তো, এগুলো একটু অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। এইটাই কিন্তু আমার বলার ছিল। আর আমি তার সঙ্গে একটু বলে দিই, আপনার স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার। যদি প্রয়োজন বা সমস্যা বোধ করেন, এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে আপনি বুকিং করে বাড়িতে বসে ফোনেই জন্মছক নিয়ে আলোচনা করতে পারেন। তাছাড়া আপনারা চাইলে চেম্বারেও আসতে পারেন, কোনো সমস্যা নেই। দুক্ষেত্রেই আলোচনা বিস্তারিত এবং সময় সাপেক্ষ হবে, ডিটেল হবে, এবং সবথেকে বড় বিষয় যেটা 100% গোপনীয়তা মেনটেন করে হবে, অর্থাৎ প্রাইভেসিটা আমি অবশ্যই বা আমরা বজায় রাখবো। এবার যে বিষয়টাকে নিয়ে চর্চা করব, কর্মক্ষেত্রে কিছু বিষয় থাকে, যেমন ইন্টারভিউ, এটা কখন দিতে পারেন। দেখুন, ইন্টারভিউয়ের ক্ষেত্রে বর্তমান সময় ভালো, শনি সক্ষেত্রস্থ হওয়ার জন্য খুবই ভালো, এবং ফেব্রুয়ারি মাসটা তো খুবই ভালো বলবো, কারণ ফেব্রুয়ারিতে মঙ্গল তুঙ্গস্থ হবে ষষ্ঠভাবে, আপনি যে কোনো ইন্টারভিউতে সাকসেসফুল হওয়ার জায়গায় অনেকটা এগিয়ে থাকবেন, যে কোনো ডিপার্টমেন্টাল এক্সাম, ইন্টারভিউ, এগুলো কিন্তু ভালো ফল পাবেন। বিদেশে যাত্রার সুযোগ কর্মসূত্রে এটা কিন্তু মে মাস থেকে বাড়বে, বর্তমানে যোগ চলছে, এই বিষয়ে আপনি কিন্তু গুড রেজাল্ট পাবেন। যৌথ কাজে একটু মানিয়ে চলতে অসুবিধা হতে পারে, কারণ রাহু অষ্টমভাবে আছে, রাহু কিন্তু একটু নিজের মতে চলতে লোককে ইনসিস্ট করে, তো সেখানে যখন 5 জনকে নিয়ে চলতে যাবেন, সবার মত আপনার ভালো নাও লাগতে পারে, এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে কর্মক্ষেত্রে। দ্বিতীয় বিষয় হচ্ছে বা পরবর্তী বিষয় হচ্ছে, বৃহস্পতি কর্মঘরে যখন অবস্থান করবে, আপনি যদি সুপারভাইজিং পোস্টে না থাকেন, ধরুন অধস্তন কর্মী ইত্যাদি, বস একটু আপনার উপর বেশি রিলাই করবে, সেখান থেকে একটু দায় দায়িত্ব আপনাকে বেশি দেবে, এটা কিন্তু একটু মনে হতে পারে, কিন্তু ভালো উন্নতির জায়গা অবশ্যই থাকবে। ট্রান্সফারের জন্য যারা অপেক্ষা করছেন, তো আমি বললাম মে মাস আসলে ট্রান্সফারের জায়গাটা বেশি ভালো হবে। বর্তমানে যারা ট্রান্সফার পাচ্ছেন, ওয়েলকাম, তাদের ক্ষেত্রেও ভালো সময় চলছে। বিদেশে যারা আছেন, জন্মস্থান থেকে দূরে যারা আছেন, তাদের ক্ষেত্রে সময়টা উপযোগী আমার মনে হয়, এবং ওভারঅল স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে। ওয়ার্ক ফ্রম হোম প্যাটার্নে বিস্তর পরিবর্তন আসবে, চেঞ্জ আসবে। এখনও যারা ওয়ার্ক ফ্রম হোম প্যাটার্নে কাজ করছেন, সেটা কিন্তু মে মাস থেকে। কর্মক্ষেত্রে বর্তমান পরিস্থিতি, অর্থাৎ মে মাসের আগের পরিস্থিতি এটুকু দেখা যাচ্ছে, যৌথ কাজে কিছু সমস্যা, কর্মশত্রুতা নিয়ে কিছু মাথার ভেতর চিন্তা, এগুলো অনেকের ভেতরে কাজ করছে, বা কর্মক্ষেত্রে একটু হার্ড কম্পিটিশান নিয়ে অনেকে কিন্তু ভাবছেন, সেটা অনেকটাই মে মাস থেকে লাঘব হবে, এবং আপনি কিন্তু ভালো ফল পেতে পারেন। সেলফ প্রফেশনের কথা যদি বলি, বর্তমান সময় খুবই সুইটেবল, ভালো কাটছে, এবং বর্তমান সময়ে সেলফ প্রফেশনের ক্ষেত্রে গ্রোথ বাড়বে। কবে থেকে গ্রোথটা আছে
এই গ্রোথটা কিন্তু অবশ্যই ডিসেম্বর থেকে বেড়েছে, এই গ্রোথটা কিন্তু বাড়ছে এবং কেতু তৃতীয় ভাব থেকে সরে যাওয়ার জন্য আপনাদের ক্ষেত্রে নতুন উদ্যোগ, নতুন প্ল্যানিংগুলি অনেকটা বাস্তবায়নে আরও বেশি পজিটিভ এনার্জি থাকছে। কেতু এনার্জি দিয়েছিল, কেতু ভালো ফল দেয় তৃতীয় ঘরে, কিন্তু এখানে আরও কিছু ভালো ফল বৃহস্পতির দৃষ্টির প্রভাবে থাকছে এবং সেটা কন্টিনিউ করবে। মে মাস অবধি বেশি ভালো থাকবে, তারপরে স্বাভাবিক থাকবে, কিন্তু এটা আমরা হরোস্কোপে দেখতে পাচ্ছি। আর আমরা কি দেখতে পাচ্ছি, একটা কথা খেয়াল রাখতে হবে, যারা খুচরো লেনদেন, হিসাবপত্র মেনটেন, টাকা পয়সা হ্যান্ডেল করেন, তাদের ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে। দ্বিতীয়ভাবে কেতু আছে, মাইনর সিলি মিস্টেক্স বা এগুলো ইত্যাদি হতে পারে। আর যে সময়গুলো সূর্যের আমি ডিফিকাল্ট টাইম বললাম, যেমন ফাল্গুন, চৈত্র, আশ্বিন, কার্তিক, এই সময়গুলোকে আপনার কর্ম যে পারফরমেন্স সেটা কিন্তু কিছুটা ড্রপ করতে পারে, কাজের আপনার যে ফ্লো সেটা কিছুটা ড্রপ করতে পারে। ব্যবসার জায়গাটা আমি বিশেষ কিছু বলার নেই, ব্যবসার জায়গা স্ট্রং জায়গা, ব্যবসার ক্ষেত্রে ভালো ফল পাবেন। বিশেষত শনির যে ক্যাটাগরির ব্যবসাগুলো, লোহা, লৌহজাত দ্রব্য, আয়রন, মেটাল, খনিজ দ্রব্য, মাটির তলা জিনিসপত্র, কনস্ট্রাকশন, বিল্ডিং, ছোট গাড়ির ব্যবসা, প্লাস বৃহস্পতিও ভালো পজিশনে থাকছে, যেমন খাদ্যদ্রব্য, দানা শস্য, এডুকেশন সেক্টর, সোনার ব্যবসা, শেয়ার মার্কেট রিলেটেড কাজ কারবার, অ্যাস্ট্রোলজিক্যাল প্রফেশন, কোনো আধ্যাত্মিক কোনো নলেজ দিচ্ছেন, কোনো ওয়ার্কশপ করছেন, এগুলোতে আপনি গুড রেজাল্ট এই সময় পাবেন। তাছাড়া আর্টিস্ট যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাবেন। কেরিয়ার রিলেটেড জায়গায় যদি আমরা দেখি, যারা এরকম অনেক মানুষ আছেন যাদের ক্ষেত্রে অনেক ট্যালেন্ট ছিল, অনেক গৃহবধূ আছেন যাদের ক্ষেত্রে অনেক ট্যালেন্ট ছিল, তারা কিন্তু নিজের প্রতিভা সেই অর্থে দেখিয়ে উঠতে পারেনি। এখন সোশ্যাল মিডিয়ার যুগ, আপনি সোশ্যাল মিডিয়ায় কিছু পারফর্ম করতেই পারেন এবং অবশ্যই এখানে আপনি অন্য কোনো বিষয়ে আপনি কোনো কাউকে কিছু শেখাচ্ছেন, কোনো কোর্স চালাচ্ছেন, এগুলোও করতে পারেন। সেটা কখন সুগম হবে? বর্তমান সময় তো ভালো চলছেই, আমি মনে করি এখন থেকেই সুগম। আর আমি মনে করি কেরিয়ার রিলেটেড বিষয়ে আপনি যদি নিজের প্রতিভাকে বিকাশ করে কিছু টাকা কামাই করতে চান, সেটা অবশ্যই মে মাস থেকে ভালো হবে, একদমই ভালো হবে। এবং মে মাস থেকে আপনারা যারা একদমই বাড়িতে বসে আছেন, কিছু করতে চাইছেন, আগামী মে মাস থেকে তার সম্ভাবনাটা আসছে। কিন্তু আমার কথাটা ভুলে যাবেন না, জন্মছকে যদি আপনার বসে থাকার যোগ থাকে, আপনি দীর্ঘদিন কাজ করেন, নিশ্চয়ই কিছু বাধা আছে, সেই বাধাটা কাটিয়ে তোলার চেষ্টা করুন। দয়া করে এই সাজেশনটা মেনটেন করুন। আমাদের কাছে আসতে হবে এমন কোনো কথা নেই, যে কোনো জ্যোতিষ মহাশয়ের কাছে গিয়ে আপনি আপনার জন্মছকে সেই বিষয়টাকে আগে দেখে নিন, যে বিষয়টার জন্য আপনার কর্মভাবে কিন্তু কর্মহীনতা হয়ে আছে, তারপরে আপনি ভালো রেজাল্টটা পাবেন। কর্মক্ষেত্রে প্রশ্নগুলো জানান, আমি দেখে দেখে আরও উত্তর দেবো প্রত্যেক দিন দৈনিক রাশিফলে। মোটামুটি এরকম একটা পজিশন থাকছে। হ্যাঁ, একটু বলে দিই, বৃহস্পতি বক্রি হবে 9ই অক্টোবর থেকে 4 ফেব্রুয়ারি। এই সময়কালে জন্মছকে বৃহস্পতি থাকলে আপনার কর্মের ক্ষেত্রে যেটা আজ হবার কথা ছিল কাল, যেটা কাল হবার কথা ছিল সেটা পরশু, 4 ফেব্রুয়ারি 2025-এর কথা বলছি, 9 অক্টোবর 2024 থেকে। এটা কাল পরশু এরকম করে একটু কাল বিলম্ব হতে পারে। আর জন্মছকে যদি আপনার শনি বক্রি থাকে, আকাশে যখন শনি বক্রি হবে, মানে 30শে জুন থেকে 15ই নভেম্বর, সেই সময় ব্যবসার ক্ষেত্রে যে স্পিডটা ছিল সেই স্পিডটা একটু হলেও স্লো হবেই। এই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি। যদি শনি আপনার জন্মছকে বক্রি থাকে, সেটা 30শে জুন থেকে 15ই নভেম্বর। জন্মছকে বক্রি থাকে মানে আপনার যেটা জন্মকুণ্ডলী, আপনি যেদিন জন্মেছিলেন সেদিন রাতের আকাশটাই তো আপনার জন্মকুণ্ডলী, তো সেখানে যদি শনি বক্রি থাকে এই ধরনের ঘটনা ঘটতে পারে। আমি এটুকু বলবো আরও, যে ওয়ার্ক ফ্রম হোম প্যাটার্নে যেসব কাজ চলছে, বাড়ি থেকে যেসব গাড়ি বা বাড়ি থেকে যেসব ব্যবসা পরিচালনা হচ্ছে, গাড়ির ব্যবসাও, তাছাড়া আমি বলবো গাড়ির কাজ কারবার, চাকরি ব্যবসা, দু ক্ষেত্রেই ওয়ার্ক ফ্রম হোম অ্যাটমসফিয়ারে যেসব কাজ কারবার চলছে, তাতে বিস্তর পরিবর্তন আসবে, কিন্তু শুভ কিছু হওয়ার সম্ভাবনা বাড়বে মে মাস থেকে। এটা এখন কি হচ্ছে, বাড়ি থেকে পরিচালিত যেসব কাজ কারবার, সেই ঘরে মানে চতুর্থভাবে একত্রে শনি এবং রাহু দৃষ্টি রয়েছে, ফলত আপনার মন মানসিকতা একটু ডিস্টার্বিং, এই ভালো না লাগাগুলো মনে বেশি কাজ করছে। কাজের ক্ষেত্রে এত প্রেসার, আপনার নিজের একটু মেন্টাল হ্যাপিনেস, আনন্দগুলো কোথাও হারিয়ে গেছে, সেগুলো ফিরে আসবে, সেগুলো মে মাস থেকে অনেকটা ফিরে আসবে, আপনি মেন্টালি খুব প্লেজার ফিল করবেন। তো এই হচ্ছে আমার একটা ওভারঅল সাজেশন। এখন ভালোর দিক হচ্ছে লগ্নে বৃহস্পতির দৃষ্টি আছে, শনি দৃষ্টি আছে, কনস্ট্রাকটিভ ওয়েতে ভাবার চেষ্টা করুন। আমি এবার পড়াশোনায় প্রবেশ করছি আর কি। কনস্ট্রাকটিভ ওয়েতে ভাবা, নিজেকে সেলফ ডেভেলপমেন্ট করা, টিউশনি, কোচিং, ওয়ার্কশপ, নিজের সেলফ ডেভেলপমেন্টের উদ্দেশ্যে হেলথ ইমপ্রুভমেন্ট, জিম, যোগা করা, কোনো ধরনের মেডিটেশন করা। ওভারঅল এখানে পড়াশোনা বলতে সেই স্কুল আর কলেজেই পড়াশোনা নয়, তার বাইরে অনেক কিছু আছে, জানার আছে, বই পড়ে জানার আছে, কিছু শেখার আছে, আপনার যেগুলো ল্যাক আছে, আপনি যেগুলো পারেন না, টাইম ম্যানেজমেন্ট পারেন না, কোনো কিছু করতে পারেন না, সেগুলোর জন্য জ্যোতিষীয় কাউন্সেলিং, প্রপার আপনার গাইডেন্স নেওয়া, কোনো কোর্স, কোনো বই পড়ে কিছু জানা, আপনি কোনো গুরুর সান্নিধ্যে এসে কিছু শিক্ষা অর্জন করলেন, যেটা প্রকৃত জ্ঞান। তো এই জ্ঞানগুলো অর্জন করার ক্ষেত্রে সময়টা অত্যন্ত উপযোগী বর্তমান সময়। ইভিন একাডেমিক পড়াশোনা যদি দেখি, স্কুল কলেজের পড়াশোনার মধ্যে ওভারঅল হায়ার স্টাডিজের ক্ষেত্রে সময়টা খুব ভালো, কোনো কোর্স করতে চাইলে ভালো, কোনো ইনস্টিটিউটে অ্যাডমিশন নিতে চাইলে ভালো, অনলাইন পড়াশোনার ক্ষেত্রে বেশ ভালো সময়, বিদেশে পড়াশোনার ক্ষেত্রে খুব ভালো সময়, এবং অবশ্যই যুগোপযোগী কিছু করা এবং
আপনার রিয়ালিটি সম্পর্কে জানা। আমরা অনেকেই এই পৃথিবীতে যারা আছি আমরা শুধু দৌড়চ্ছি, কিন্তু কি ওয়েতে সিস্টেম কাজ করছে, কেন আমরা কোনো কাজ করতে পারছি না, কেন আমরা ফেলিওর হচ্ছি, সেগুলো জানাও কিন্তু আমাদের প্রয়োজন। সেই সমস্ত দিকগুলো নিয়ে মানে আলোচনা করব পরবর্তী সময় চ্যানেলে, আপনারা সঙ্গে থাকবেন। একটু আলাদা রকম ভিডিও আমি দেবো, কিন্তু এক্ষেত্রে আমি মনে করি যে এই বিষয়গুলো কিন্তু অবশ্যই আপনারা 2024-এ পজিটিভ ভাইব্রেশন পাবেন। এবং এই ক্ষেত্রে এখনই সময়টাকে কাজে লাগান। লগ্নে বৃহস্পতির দৃষ্টি, শনির দৃষ্টি একত্রে আছে, ফলে সেলফ ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে দিস ইজ দ্য আইডিয়াল টাইম। এর থেকে ভালো সময় আপনি পাবেন না নিজের সেলফ ইমপ্রুভমেন্টের জন্য। আপনি ধরুন খুব লেজি পারসন, আপনি ধরুন কিছুতেই মন বসছে না, অনীহা, সেই কেরিয়ার কাউন্সিলিং, জন্মছকটা বিচার করিয়ে কেন এটা হচ্ছে সেইটাকে ঠিক করানো বা কিছু গাইডেন্স নেওয়া প্রপার, সেগুলোর ক্ষেত্রে সময়টা কিন্তু খুবই আইডিয়াল বলে আমার মনে হয়েছে। স্কুলের পড়াশোনার ক্ষেত্রে আমি অবশ্যই মে মাস থেকে ভালো বলবো। স্কুলের পড়াশোনা তার আগে একটু অমনোযোগ থাকবে। ছোট ছোট ছেলেমেয়ে যারা আছেন, সবে স্কুল ইত্যাদি অ্যাডমিশান নিয়েছেন বা একটু হায়ার স্টেজে আছেন, টিনেজার, তাদের ক্ষেত্রে একটু অমনোযোগ, কনসেন্ট্রেশনের অভাব থাকছে, সেটা কিন্তু মে মাস থেকে কাটছে এবং ওভারঅল ভালো। কম্পিটিটিভ এক্সামের কথা যদি বলি, আমি একমাত্র শুধু একটা সময়কেই একটু সমস্যা বলবো, সেটা হচ্ছে 30শে জুন থেকে 15ই নভেম্বর যদি শনি বক্রি থাকে তাহলে জন্মছকে এই সময়টা কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে দুর্বল থাকতে পারে, কিন্তু ন্যাচারালি বাকি জায়গাটা আমি মনে করি কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে ভালো ফল পাবেন সারা বছর। শনি বক্রি না থাকলে তো সারা বছরই ভালো ফল পাবেন। একটা সমস্যা আছে, সেটা হচ্ছে রাহু অষ্টমে আছে। এখানে কিন্তু অকাল্ট নলেজ, আপনাকে গুপ্তবিদ্যা চর্চা, এগুলোতে সাহায্য করবে, নিশ্চয়ই করবে, কিন্তু রাহু অষ্টমে থাকলে অনেক সময় ইয়ার লসের যোগ দেয় জন্মছকে ধরুন আপনার ইয়ার লসের যোগ আছে, রাহু অষ্টমে আসার জন্য সেটা অ্যাক্টিভেট হলো, আপনি ধুম করে একটা বছর কোনো কারণে নষ্ট করে ফেললেন, স্কুলে হতে পারে, কলেজে হতে পারে, অন্য কোনো ক্ষেত্রে হতে পারে। ইয়ার লসের যোগ, ইয়ার লস থেকে অনেকের মানসিক চাপ মারাত্মক বেড়ে যায়, কারণ পারিপার্শ্বিক যে লোকজন তাদের মাথায় আরও ইনপুট দেয়, তো সেই জায়গাটা আমি মনে করি এই যোগটা এই সময় অ্যাক্টিভ হতে পারে, খেয়াল রাখতে হবে। এবার আসা যাক সম্পর্ক বা প্রেমের ক্ষেত্রে। প্রেমের অধিপতি বৃহস্পতি বর্তমানে ভাগ্যস্থানে, তারপরে কর্মস্থানে, এবং প্রেমের ঘরে এই আপনারা যদি জানুয়ারি মাসে ভিডিওটা দেখেন, এখন মঙ্গল এবং বুধ এবং শুক্রের অবস্থান হয়েছে, এবং যখনই ফেব্রুয়ারিতে আসবে এই মঙ্গল এবং বুধ এরা শিফট করবে প্রেমের ক্ষেত্রে। পর থেকে কিন্তু সময়টা ভালোর দিকে এগোবে, মানে আমি বলতে পারি ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর থেকে প্রেমের জায়গাটা অত্যন্ত সুগম হবে, এবং আমি মনে করি যে প্রেমের ক্ষেত্রে আপনারা কিন্তু গুড রেজাল্ট পাবেন, এবং নতুন সম্পর্ক স্থাপন, পুরনো প্রেমের মধ্যে কিছুটা গতিশীল হওয়া, ভালো সম্পর্ক, এবং রিলেশনশিপ ক্রাইসিসে যারা ভুগছেন কিছু বিষয় আপনি নিশ্চয়ই এখানে কিন্তু প্রেমের ক্ষেত্রে ভালো ফল পাবেন। আমি প্রথমে 3টে স্তরে প্রেমকে ভাগ করছি। চলতি প্রেমের মধ্যে যারা আছেন তাদের ক্ষেত্রে যদি এই মুহূর্তে কোনো সমস্যা না থাকে, আর যদি টুকিটাকি সমস্যা থাকেও, ফেব্রুয়ারি থেকে আপনারা কিন্তু অনেকটা রোম্যান্টিক, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর থেকে আপনারা কিন্তু রোম্যান্টিক ভাব পাবেন, এবং প্রেমের ক্ষেত্রে নিজেদের মধ্যে অবশ্যই আন্ডারস্ট্যান্ডিং, রোম্যান্টিক মুহূর্ত এগুলো কিন্তু অনেকটা ভালো কাটবে, কারণ তখন শুক্র অবস্থান করবে, শুক্রের উপর বৃহস্পতির দৃষ্টি থাকবে, তারপরে শুক্র সরে যাবে, কিন্তু কোনো প্রবলেম নয়, বৃহস্পতি নিজের ঘরে দৃষ্টি দিচ্ছে ভাগ্যস্থান থেকে, প্রেমের ক্ষেত্রে অবশ্যই সুগম রেজাল্ট পাবে। এখন মঙ্গল বুধের জন্য একটা প্রেমের ক্ষেত্রে একটু সমস্যা থাকছে, বুধ যদিও একাদশপতি নতুন প্রেমে সাকসেস দেয়, তো মঙ্গল বুধের কম্বিনেশনটা একটু সমস্যা তৈরি করছে, যেটা ফেব্রুয়ারি থেকে ভালো ফল পাবেন। দ্বিতীয় বিষয় হচ্ছে যারা একদম সিঙ্গেল, প্রেমের অপেক্ষা করছেন, দীর্ঘ সময় কেউ নেই, একদম একাকিত্বে আছেন, সেটার জন্য আগে দেখুন আপনাকে জন্মছক দেখাতে হবে ফার্স্ট, কারণ জন্মছকে আপনার যদি প্রেমের ঘরে এরম দেয়া থাকে কোনো দীর্ঘমেয়াদী সমস্যা চলবে, আপনি বিরহে থাকবেন, এটা গত জন্মের কর্মফল, এটা আপনাকে জাস্টিফাই করতে হবে। বা আপনিও ধরুন এরকম হয় যারা সিঙ্গেল আছে তাদের ক্ষেত্রে বলছি, যেরকম হয় তারা একটা কোনো মনের মানুষকে ভেবে রেখেছেন, একে চাই মানে একেই চাই, অন্য আশপাশে যে আসছে কারোর দিকে কোনো নজরই যাচ্ছে না, এরকম ধরনেরও ব্যক্তিত্ব আছেন। সেই যে আপনার যাকে ভালো লাগা, তিনি হয়তো আপনার জন্মছকে একদমই অ্যাপ্রুভ করছেন, আপনি তাকে ভালো লেগে, আপনার তার প্রতি ভালো লাগা হয়ে আছে, এটা হয় রাহু কেতু এদের কারণে। এই নেগেটিভ যদি বিষয়গুলো থাকে সেক্ষেত্রে আপনার জন্মছক কাউন্সেলিং দরকার। তো আর এমনি যারা সিঙ্গেল আছেন আমি তাদের ক্ষেত্রে বলবো, এই দেখুন 2024 সাল প্রেমের পক্ষে অত্যন্ত আইডিয়াল সাল। তো আপনি যদি দীর্ঘ সময় সিঙ্গেল থাকেন, সে ছেলেমেয়ে যাই হোক না কেন, কেউ আপনার জীবনসাথী না আসে, তো সেক্ষেত্রে আপনাকে জন্মছক কাউন্সেলিং করাতেই হবে। হতে পারে একটা লম্বা খারাপ দশা চলছে, হতে পারে একটা আপনি এমন একটা স্টেজে আছেন যেখানে ডিপ্রেশনে আছেন, সময়টা খুব নেগেটিভ আছে, তো সেই জায়গাটা আপনাকে বিচার করাতেই হবে কি চলছে টাইমে, এই জায়গাটা খেয়াল রাখতে হবে। অবশ্যই একটা দশা আপনি ধরে রাখুন, একটা খারাপ সময় যদি চলে সেটা 1.5-2 বছর চলেই, এটা অ্যাপ্রক্স আমি ধরে রাখতে বললাম 1.5-2 বছর চলেই, এই সময়টা পার করার পরই ভালো সময় আসে।
সেটা তো আপনাকে জানতে হবে। না জেনে দুঃখ পাওয়া, জেনে অপেক্ষা করার মধ্যে অনেক তফাৎ আছে। তো প্রেমের ক্ষেত্রে এই জায়গাটা ভালো। আর আমি মনে করি প্রেমের ক্ষেত্রে ডিস্টারবেন্স 2024-এ নেই। প্রেমের ক্ষেত্রে ভালো ফল পাবেন। একমাত্র জন্মছকে বৃহস্পতি বক্রী থাকলে সেই অক্টোবরের 9 তারিখ থেকে 2024-এর ফেব্রুয়ারি 2025 পর্যন্ত, 4 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত একটু প্রেমের ক্ষেত্রে মতপার্থক্য হতে পারে। কিন্তু এখানে আরও কিছু বিষয় আছে 2024-এর হরস্কোপে প্রেম নিয়ে, আমি সেটা একে একে বলে দিচ্ছি। দেখুন, জন্মছকে যদি আপনার শনি মঙ্গল যোগ থাকে, আপনি কিন্তু পার্সোনাল রিলেশনশিপে মাঝে মাঝে ঝগড়াঝাটিতে জড়াবেন। সেটা কখন জড়াবেন? সেটা হচ্ছে মার্চের 15 তারিখের পর থেকে কিছুটা ঝগড়াঝাটি ইত্যাদিতে জড়াবেন। দ্বিতীয় বিষয় হচ্ছে আপনার জন্মছকে যদি রবি শনি যোগ থাকে, আপনার কিন্তু টেম্পারামেন্ট লস হবে, প্রেমিক প্রেমিকার সঙ্গে ঝগড়াঝাটিতে জড়াবেন। সেটা কখন জড়াবেন? সেটা হচ্ছে ফাল্গুন মাসে জড়াবেন, সেটা হচ্ছে ভাদ্র মাসে জড়াবেন। এই দুটো সময় খেয়াল রাখতে হবে। জন্মছকে রবি রাহু যোগ থাকলে প্রেমের ক্ষেত্রে সাডেন কোনো শত্রুতা বা ইত্যাদি সমস্যা এগুলো কিন্তু তৈরি হতে পারে। এগুলো কিন্তু যোগ ভিত্তিক বলছি, সকল সিংহ লগ্নের জন্য প্রযোজ্য নয়। আমি আবারও বলছি, যোগ ভিত্তিক বলছি। যদি আপনার চৈত্রতে জন্ম হয়, আপনার যদি আশ্বিনে জন্ম হয়, সেক্ষেত্রে কিন্তু মাফ করবেন, আমি একটু ভুল বলে ফেলেছি। আপনার যদি আপনার চৈত্র মাসে এবং আশ্বিন মাসে, এই দুটো মাসে, যে সামনে চৈত্র মাস এবং আশ্বিন মাস আসবে, চৈত্র মাস তো আসছেই এই এলো বলে এরপর, আর তারপরে আশ্বিন মাসে পরবর্তী দুর্গাপুজোর সময়, সেই সময়গুলো একটু সমস্যা থাকবে। কখন থাকবে? যদি আপনার চোখে সূর্যকেতু বা সূর্য রাহু যোগ থাকে। এই দু ধরনের সমস্যাগুলো প্রেমের ক্ষেত্রে কিছুটা প্রবলেম করতে পারে, কিন্তু এই ধরনের যোগ যাদের নেই তারা কিন্তু ওভারঅল ভালো ফল পাবেন। 2024-এ নতুন প্রেমের যোগাযোগ, ওভারঅল ভালো ফল পাবেন। প্রশ্ন হচ্ছে পুরনো প্রেম ফিরবে কিনা। দেখুন, পুরনো প্রেম ফেরার ক্ষেত্রে বর্তমান সময় যোগাযোগ আছে। মে মাস অবধি যদি তার মধ্যে ফেরার হয় ফিরবে, নচেত কিন্তু পুরনো প্রেমের সঙ্গে আপনার কানেকশান চলে গেছে, এটাই ধরে নিতে পারেন। তো সেক্ষেত্রে আমি তবুও বলবো জন্মছক কাউন্সেলিং করানো দরকার, কারণ শনির দৃষ্টি যেহেতু আপনার লগ্নে আছে, পুরনো প্রেম ফেরার কোনো যোগাযোগ পরবর্তী দশাতেও থাকতে পারে। তো এক্ষেত্রে জন্মছক কাউন্সেলিং করাতে হবে, কিন্তু পুরনো প্রেম জোড়ার যোগ বা ফিরে আসার যোগ এখানে কিন্তু বর্তমানে চলছে। এবার আলোচনা হচ্ছে বিবাহ যোগ। আমি বিবাহ যোগ 2024-এ স্পষ্ট করেই বলে দিয়েছিলাম, সিংহলগ্ন খুব উত্তম বিবাহ যোগ আছে। সারা বছর ধারাবাহিকভাবে বিবাহ যোগ বজায় থাকবে। আপনারা যদি বিবাহ সংক্রান্ত বিষয়ে আলোচনা স্থির করতে চান, এখনই করতে পারেন। সে প্রেম হোক, সম্বন্ধ হোক, ইভিন সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রে। তবে আমি সাবধানত করেছিলাম, রাহু অষ্টমে আছে, যে সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রে আপনাকে কিন্তু, বা পরবর্তী বিবাহ যারা করতে চাইছেন, দ্বিতীয় থার্ড ম্যারেজও করতে চাইছেন, খুব ভেবে চিন্তে এগোতে হবে। কারণ এখানে রাহু কিন্তু এমন কোনো মানুষের সঙ্গে আপনাকে ইন্ট্রোডিউস করাবে যিনি হয়তো ফ্রড, এটাই তার প্রফেশন। মেবি এটা কেয়ারফুল নাও হতে পারে, সেটা জন্মছক অনুযায়ী আপনার রাহু হয়তো ভালো আছে, কিন্তু এটা খেয়াল রাখতে হবে। সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রে আপনাকে কিন্তু ভীষণভাবে সতর্ক থাকতে হবে। বিবাহ সংক্রান্ত বিষয়ে যখন প্রশ্ন উঠলে আরও প্রশ্ন ওঠে, অনেকের ক্ষেত্রেই কোনো ডাইভোর্স কেস আটকে আছে, সেটা কী হবে? অবশ্যই 2024-এ সেই কেস মিটে যাওয়ার সম্ভাবনা প্রবল, এবং একটা ফাইনাল ভার্ডিক্টকে আপনি নেক্সট জীবনে এগোতে পারবেন। এটা 2024-এ খুব প্রবল একটা চান্স। এই বিষয়ে জন্মছক কাউন্সেলিং করানো অতি আবশ্যক। অবশ্যই দাম্পত্য জীবনে, বিবাহিত জীবনে যারা সমস্যায় ছিলেন এবং কেস কভারি চলছে, নতুন কোনো বিবাহিত জীবনে যেতে চাইছেন কিন্তু আগের কেসটা না মেটার জন্য এগোতে পারছেন না, সেটা কিন্তু মেটার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। এটা কিন্তু অবশ্যই পজিটিভ ভাইব্রেশন বলে আমার মনে হয়েছে। শনি যদি আপনার জন্মছকে বক্রী থাকে, 30শে জুন থেকে 15ই নভেম্বর যে সময়টা, 2024-এর কথাই বলছি, এই সময়টা একটু বিবাহকালীন যোগাযোগ বা ইত্যাদিতে একটু বিলম্ব হবে, বা বিবাহ যাদের স্থিরও হয়ে যাবে, একটু কমপ্লিকেশান আসছে, ক্যাটারিং, কোনো বাড়ি পাচ্ছে না, এই ধরনের কিছু ঘটনা ঘটতে পারে যদি আপনার জন্মছকে শনি বক্রী থাকে এবং 30শে জুন থেকে 15ই নভেম্বরের সময়কালটায়। দাম্পত্য জীবনের ক্ষেত্রে 2024 সাল হচ্ছে অনেক সাত্ত্বিক সাল। মানে হচ্ছে আপনার এবং আপনার পার্টনারের একে অপরকে সহযোগিতা করে চলার সময়। যদি আপনারা নিজেদের একটু দোষ ত্রুটি, একটু ভালো না লাগাগুলোকে একটু দমিয়ে রেখে নিজেদের একে অপরকে সহযোগিতা করে এগোতে পারেন, সপ্তমপতি সপ্তম এবং শনির মতো গ্রহের অবস্থান আপনাদের দুজনেরই ডেভেলপমেন্ট ঘটাবে। এবং যদি পুরনো কিছু নিয়ে মন কষাকষি চলে, আবার নিজেদের মধ্যে পুরনো কিছু বিষয় বা আগে কিছু ঘটেছিল সেটা নিয়ে মনের ভেতর কিছু পুষে রাখেন, সেটা আবার আপনার মনকে পীড়িত করবে। খেয়াল রাখবেন, নতুন পুরনোকে দূরে সরিয়ে রেখে আপনি যদি সামনের দিকে এগোতে চান, নিজেরা দুজনে একসাথে সব কিছু ফেলে রেখে মুছে দিয়ে, তাহলে আপনার জন্য 2024 সাল অত্যন্ত সম্ভাবনাময় সাল। দাম্পত্য সুখ বলতে আমরা কী বুঝি? শুধু বেড প্রেশার নয়, শুধু সংসারের কাজ নয়, একে অপরকে সহযোগিতা করে জীবনের বাকি পথটা যাতে অতিবাহিত করা যায় এবং মুক্তির উদ্দেশ্যে যাওয়া যায়। দাম্পত্য সংজ্ঞা হচ্ছে সংসার স্থাপন, সন্তান যোগানা, এটা নয়। দাম্পত্য বিষয়টাই হচ্ছে, সপ্তম ঘর হচ্ছে আপনার লগ্নের অপোজিট ঘর। মানে আমি এর নিয়ে বিবাহ নিয়ে আলোচনা করেছিলাম।
লগ্নের অপোজিট ঘর মানে হচ্ছে বিপরীত ঘর। আপনি যাকে বিবাহ করছেন তিনি আপনার বিপরীতমুখী হবে, কারণ আপনার যে খামতিগুলো আছে তিনি পূরণ করবেন, ওনার যে খামতিগুলো আছে আপনি পূরণ করবেন। একে অপরের হাত ধরে কোথায় যাবেন? বানপ্রস্থে যাবেন না, একে অপরের হাত ধরে মুক্তির দিকে এগোবেন। এটাই হচ্ছে বিবাহের জীবনের সফলতা। তো এই সফলতায় যারা কামী, এই সফলতায় যারা বিশ্বাসী, তাদের ক্ষেত্রে 2024 সাল রিমার্কেবল সাল, খুব ভালো সাল। কিন্তু যারা পুরনো অশান্তি, পুরনো বাগবিতণ্ডা, কোনো পণে কিছু পাননি, বা কোনো শ্বশুরবাড়ি আপনাকে চিট করেছে, বা শ্বশুরবাড়ি কাউকে পছন্দ নয়, সেইগুলো নিয়ে যারা কচলাবেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটু তেঁতো সাল মনে হতে পারে 2024 সাল। এটা হচ্ছে স্পষ্ট কথা আমি বলে দিলাম। এবং আমি মনে করি 2024 সালে দাম্পত্য সম্পর্ক যাদের কোর্ট কাছারিতেও চলে গেছে, আবার কিন্তু মিলমিশের জায়গা অনেকটা জায়গায় আছে, আপনারা কিন্তু সেটার দিকে এগোতে পারেন। যদি আপনার মনে হয় যে মানুষটার সঙ্গে আবার থাকা যায়, মানুষটার সঙ্গে আবার পথ চলা যায়, অবশ্যই 2024 সাল কিন্তু আপনার জন্য পজিটিভ সাল। এর আগে যখন শনি মকরে ছিল তখন কি বলেছিলাম আপনাদের মনে আছে বোধহয়, সেই সময় 2022-23 যে বর্ষ ছিল, সেই সময় বলেছিলাম এই সময়টা কিন্তু ডিভোর্সের যোগ আছে, সেপারেশনের যোগ আছে, যাদের সেপারেশন আছে অ্যাক্টিভ হয়ে যাবে। কিন্তু 2024 সালে আমি এসে বলবো যারা কোনোভাবে আলাদাও আছেন সাময়িক সময়, তারা কিন্তু আবার এক হতে পারবেন, মিলতে পারবেন। এটা কিন্তু আমি একটু অন্য কথা বলছি 2024-এ, এটা আপনারা বুঝতে পারছেন। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। আমি আলোচনাটা আবার এগোবার আগে বলে দিচ্ছি, স্ক্রিনে দেওয়া নাম্বারটি আমাদের কিন্তু যোগাযোগের নাম্বার। যদি প্রয়োজন বা সমস্যা বোধ করেন, এই নাম্বারে আপনি কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে আমাদের সঙ্গে বাড়িতে বসেই আলোচনা করে নেবেন। প্রত্যেকটা আলোচনা বিস্তারিত হবে, ডিটেল হবে। ফোনে কথা মানে ভাববেন না যে কোনো দু এক কথার বিষয়, ডিটেল এবং বিস্তারিত পূর্ণ আলোচনা পাবেন, এবং যেটা 100% গোপনীয়তা মেনটেন করা হবে। তবে আপনারা যদি চান নিশ্চয়ই চেম্বারে আসতে পারেন, এই নাম্বারেই কল করে নেবেন, কোনো প্রবলেম নেই। শরীর স্বাস্থ্য খুব ভাইটাল বিষয়। সিংহলগ্নের পায়ে চোটাঘাত লাগার যোগ আছে, সবাই নয়। যাদের সপ্তমস্ত শনি অর্থাৎ শনি কুম্ভে আছে, আপনার লগ্ন সিংহ, খেয়াল রাখবেন পায়ে চোটাঘাত লাগার যোগ আছে। বাঁ পায়ে বিশেষত চলাফেরার বিষয়ে হেলমেট পরে বাইক চালাবেন, ট্রাফিক রুলস ফলো করবেন। জুতো অনেকে দেখবেন বাড়িতে পরেন, বাড়ির জুতো বা রাস্তার জুতোটাই হয়ে গেছে, বাড়িতে পরে ফেলছেন। জুতোর সোলের দিকে খেয়াল রাখবেন। সিংহলগ্ন খেয়াল রাখবেন জুতোর সোল ক্ষয়ছে কিনা, স্লিপারি জায়গায় চলছে কিনা। অনেকে হাওয়াই চটি পরে বাড়িতে পড়েন শ্যাওলায়, তো সেই জায়গাগুলো খেয়াল রাখতে হবে। সিংহলগ্নের ক্ষেত্রে কিন্তু কেয়ারফুল, জুতোর সোল কিন্তু ক্ষয়ে গেলে চোটাঘাত পায়ে লাগতে পারে। এবং চলাফেরার বিষয়ে কোনো, আর তাছাড়া যারা রিস্কি কাজ করছেন, রং করছেন, বাইরে কোনো প্লাম্বিংয়ের কাজ করছেন, তাদেরকে তো সতর্কতা অবলম্বন করতেই হবে। আমি সবাইকে ভয় দেখাচ্ছি না। যাদের সপ্তমে শনি আছে কুম্ভলগ্নে, হ্যাঁ কুম্ভ ঘরে শনি আছে, তাদের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। তবে আমি এইটুকু বলে দিই, যদি আপনার পায়ের আগে বড় চোট লেগে থাকে, একটা বড় চোট খেয়ে গেছেন, মানে বিরাট কিছু হয়েছে, তাহলে এত বড় সমস্যা এবারে হবে না। কিন্তু যাদের কোনো ধরনের এরকম ধরনের ক্রাইটেরিয়া আছে, তারা একটু খেয়াল রাখবেন। আচ্ছা, হেলথের অন্যান্য পার্টগুলো বলি। একটু ব্যথা বেদনা, গা হাত পা বেদনার সমস্যা একটু থাকবে, এই বিষয়টা খেয়াল রাখবেন। ঘুম কম হবে সিংহলগ্নের 2024 সালে, ঘুম কম হবে, ঘুমের একটু ডিস্টারবেন্স থাকবে, কারণ দ্বাদশ ঘরে রাহুর প্রভাব রয়েছে, এখানে ঘুম কম হবে। ইএনটি রিলেটেড সমস্যা, দাঁতের সমস্যা, এই ধরনের সমস্যা, ইভিন আত্মীয় স্বজনের হেলথ রিলেটেড সমস্যার বিষয় খেয়াল রাখবেন। মন ভালো নেই, এরকম অনেকে অভিযোগ করছে, তো মন ভালো নেই, এটা মে মাস থেকে অনেকটা কেটে যাবে। মানসিক জায়গাটা খুব হতাশাগ্রস্ত, দুর্বলগ্রস্ত থাকলে এটা কিন্তু মে মাস থেকে অনেকটা কেটে যাবে বলে আমার হরস্কোপটা দেখে মনে হচ্ছে। আর আমি হেলথের ক্ষেত্রে বলবো, দেখুন রাহু অষ্টমে আছে, মাঝে মাঝে গাইনি আর ইউরিনারি সমস্যা একটু আধটু দেবে, এদিকটা একটু খেয়াল রাখবেন। তাছাড়া রাহু যেটা করে সেটা হচ্ছে যৌন রোগ, সেক্সুয়াল ডিজিজ, তো সেই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। যে এই বিষয়টা আপনাদের অবশ্যই জানেন যে কীভাবে প্রিকশন নিতে হবে, বা যারা এই ধরনের রোগে আক্রান্ত তাদের ক্ষেত্রে মেডিকেল ট্রিটমেন্টের প্রয়োজন আছে বলে আমার মনে হয়েছে। তো এই জায়গাটা অবশ্যই খেয়াল রাখতে হবে। রাহু ট্রান্সফরমেশনে ঘরে আছে, তো মেডিকেল পার্টটা আমি কমপ্লিট করলাম। হ্যাঁ, মেডিকেল পার্টটা একটু কিছু বলে দিই, যে আপনারা যদি বিদেশে চিকিৎসা করতে চান, খুব ভালো যোগ আছে। আরোগ্য লাভের ক্ষেত্রে 2024 সাল খুব ভালো। আরোগ্য লাভের মানে হচ্ছে মেডিকেল ট্রিটমেন্টের উদ্দেশ্যে, যেমন ধরুন থেরাপি নেবেন, কোনো মেডিকেল চিকিৎসা করাবেন, কোনো হসপিটালাইজেশন যাবেন, বিদেশে কোনো চিকিৎসা করাবেন, সেক্ষেত্রে সময়কালটা টোটালি ভালো, কোনো সমস্যা নেই। তবে বেশি ভালো হচ্ছে 30শে জুনের আগে এবং 15ই নভেম্বরের পরে। 30শে জুনের আগে এবং 15ই নভেম্বরের পরে এই সময়কালটা আপনারা, তারপরে তার মাঝের যে সময়টা খুব খারাপ বলবো না, কিন্তু তুলনামূলক ভালো, এটুকু বলতে পারি। শনি বকরি থাকলে একটু বিলম্ব থাকবে 30শে জুন থেকে 15ই নভেম্বর, আদারওয়াইজ ঠিক আছে। হ্যাঁ, এবার আমি পরবর্তী স্টেজে আসছি। দেখুন রাহু অষ্টমে আছে,
মামলা মোকদ্দমার গতিবিধি পরিবর্তন হবেই, চলতি মামলার মধ্যে গতি আসবে, মামলা নিষ্পত্তির একটা রাস্তা পাবেন, মিটমাট করে নিন। মামলা যদি দীর্ঘমেয়াদী চলে মিটমাট করে নিন। রাহুর প্রভাব আছে এখানে, বৃহস্পতিও ভালো পজিশনে আছে, মানে রাহু যে ঘরে আছে বৃহস্পতিও ভালো পজিশনে আছে। মামলা বেকার টেনে লম্বা করে লাভ নেই, যদি একটু ছাড় দিয়ে মামলাটা নিষ্পত্তি করা যায় ভালো। তবে নতুন মামলা যারা করতেই চাইছেন উপায় নেই, করতে হবে, একটু জন্মছকটা কাউন্সেলিং করে এগোবেন, আদারওয়াইজ কোনো সমস্যা নেই। চলতি মামলা যেগুলো দীর্ঘসূত্রে চলছে, প্রায় 6 মাস 4 মাস পরে পরে ডেট পড়ছে, যেরকম পরে আর কি কোর্টে, সেগুলোর মধ্যে একটু গতি পাবেন। আর এবং অবশ্যই সেটা এই এখন থেকেই প্রযোজ্য এবং সেটা কিন্তু পজিটিভ ভাইব্রেশনে যাবে। সিভিল মামলা চললে একটু খেয়াল রাখতে হবে, বর্তমান সময় সিভিল মামলা যে কোনো বিষয় একটু খেয়াল রাখতে হবে। সিভিল মামলা যেহেতু চলে সেই বিষয়ে একটু নজরদারির প্রয়োজন আছে। আচ্ছা, এবার হচ্ছে গৃহবাড়ি বাস্তু সমস্যার কথা বলি। যারা বাড়ি গাড়ি গ্যাজেটস কিনতে চাইছেন, আমি এখন যে সময়টা চলছে খুব স্ট্রং বলবো না, আমি সময়টাকে ভালো বলবো মে মাস থেকে। কারণ মে মাস থেকে বৃহস্পতি এবং শনির যুগ্ম দৃষ্টি, বৃহস্পতি এবং শনির যুগ্ম দৃষ্টি আপনাদের চতুর্থভাবে পড়বে। গাড়ি বাড়ি গ্যাজেটস এগুলো পেয়ে যাবেন বলছি না, গাড়ি বাড়ি গ্যাজেটস এগুলো কেনার ক্ষেত্রে সময়টা কিন্তু আপনার সাপোর্টিভ হবে। এবং অবশ্যই এই গাড়ি বাড়ি গ্যাজেটস যারা সেল করতে চাইছেন, রিসেল করতে চাইছেন, তাদের ক্ষেত্রে অবশ্য বছরের শুরু থেকেই ভালো সময় চলছে। কিন্তু যারা কিনতে চাইছেন, স্পেশালি কোনো লোন নিতে চাইছেন বা কোনো টাকা পয়সা জোগাড় করছেন বা একটা প্ল্যানিং চাই তো একটা কিছু করার জন্য, সেগুলো করছেন, সেটা মে মাসে সাকসেসফুল হতে পারে, এটা কিন্তু অবশ্যই ভালো বলবো আমি। তবে বাড়ি কেনার ক্ষেত্রে একটু বলবো, বা গাড়ি কেনার ক্ষেত্রে রঙটা একটু বুঝে কিনবেন, লগ্ন সাপেক্ষে কোন রঙটা আপনার ভালো যাচ্ছে। আমি দৈনিক রাশিফলে যে রঙ বলি সেগুলো কিন্তু নয়, হ্যাঁ, আপনার জন্মছক সাপেক্ষে কোন রঙগুলো সাপোর্ট করছে সেগুলো কিন্তু অবশ্যই বিবেচ্য। আপনার দৈনিক রাশিফল যারা দেখেন তারা জানেন আমি রং বলি প্রতিদিন, বারবেলা বলি, তো সেগুলো অবশ্যই বিবেচ্য একটা বিষয়। কিন্তু এখানে যখন প্রপার্টি ক্রয় বা কোনো গাড়ি ক্রয়ের যোগ আছে তখন আপনার জন্মছক বিচার করে রংটা ফাইনালাইজ করতে হয়, তো সেই বিষয়টা আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া আমি মনে করি এই সময়কালটা ভালো যেতে পারে। বাস্তু সমস্যা, গৃহ সমস্যা, পরিবারের সদস্যদের মধ্যে অশান্তি যাদের চলছে, হাজব্যান্ড ওয়াইফের কথা আমি বলে দিয়েছি, দাম্পত্য সুখ। তাছাড়া ধরুন পরিবারের সদস্যদের মধ্যে অশান্তি চলছে, মায়ের হেলথ নিয়ে প্রবলেম চলছে, পরিবারের কারোর হেলথ ইস্যু আছে, সেটা কিন্তু আপনাকে মে মাস অবধি ভুগতেই হবে। এইটা কিন্তু একটু সমস্যার কারণ, এই জায়গাটা একটু প্রবলেম করছে। তা হ্যাঁ, অবশ্যই মঙ্গল যখন তুঙ্গস্থ হবে ফেব্রুয়ারিতে একটু এখানটা রিল্যাক্স পাবেন, কিন্তু আবার এই যেইকে সেই, তো সেটা একটু কমবে, সেটা হচ্ছে মে মাস থেকে। মে মাস থেকে একটু কমবে এবং অবশ্যই গৃহ শান্তি, মনোশান্তি, মানসিক শান্তি, মেন্টাল হ্যাপিনেস, একটু মনটা ভালো আছে, একটু নিজের কথা ভাবছেন, পরিবারের কথা ভেবেছেন, সবার কথা ভেবেছেন, খেটে খেটে ক্লান্ত হয়ে গেছেন, একটু নিজের কথা ভাবছেন, এই জায়গাগুলো ভালো পাবেন মে মাস থেকে। অবশ্যই সিংহ লগ্নের ক্ষেত্রে যদি সমস্যা থাকে আপনারা যোগাযোগ করে নেবেন আমাদের সাথে। আর একটু দয়া করে প্রতিদিন দৈনিক রাশিফলটা একটু ফলো করবেন, সেখানে আরও বিষয় আমরা রোজ জানাই, সেটা দেখবেন। তো এই হচ্ছে মেন ব্যাপারে। আরেকটা বিষয় আমি বলতে তো ভুলেই যাচ্ছিলাম, সন্তান যোগ। তো সন্তান যোগের ক্ষেত্রে সিংহ লগ্নের ক্ষেত্রে সময়টা অত্যন্ত পজিটিভ এবং ভালো চলছে, এই সময়টাই ভালো সন্তান যোগের ক্ষেত্রে। সেই সন্তান স্বাভাবিকভাবে নিন, স্যারোগেসি করান, আইভিএফ করান, দত্তক নিন, যাই করান। 2024 সালে যে মে মাস অবধি সময়টা বেশি স্ট্রং, তারপরের সময়টাও স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে। কিন্তু 2024-এর মে মাস অবধি সময়টা যেটা চলছে খুব স্ট্রং সময়। আমি প্রসঙ্গত উল্লেখ করি, যারা দীর্ঘকালীন নিঃসন্তান, একদম নিঃসন্তান হয়ে আছেন, তাদের ক্ষেত্রে আমি মনে করি একটু জন্মছক কাউন্সেলিং দরকার। কারণ হতে পারে এরপরে এটা হলো এমন, এরপরে তো বৃহস্পতি দশমে যাবে 1 মে থেকে, তার এক বছর পর আবার বৃহস্পতি একাদশে যাবে, হয়তো তখন গিয়ে আপনার সন্তান যোগটা লাগু হলো, তো সেটা দেখতে হবে জন্মছক থেকে একটু। হ্যাঁ, এখন এই বিষয়টা আমি বলতে পারি সন্তান যোগের জায়গাটা বর্তমানে শুভ এবং ভালো। শুধু সন্তান যোগ নয়, সন্তান যাদের আছে তাদের কথা তো বলতে হবে, সন্তানের কেরিয়ার, ফিউচার, এগুলো নিয়ে যারা ভাবছেন, টোটাল 2024 সাল আপনার জন্য পজিটিভ ইয়ার, অবশ্যই পজিটিভ ইয়ার। এবং সন্তানের বিষয়ে যে কোনো ভাবনা চিন্তা, সন্তানের কেরিয়ার নিয়ে, সন্তানকে কোথাও পড়াবেন, বিদেশে পাঠাবেন, 2024 সাল আপনার জন্য পজিটিভ ইয়ার। মে মাস অবধি বেশি পজিটিভ, তারপরেও কিন্তু পজিটিভিটিটা থাকবে, এ বিষয়ে কিন্তু নিঃসন্দেহে আমি বলতে পারি ওভারঅল ভালো। রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে কেমন যাবে দেখুন, রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে আমি প্রথমেই বলবো 2024 সাল সম্ভাবনাময় সাল। শুধুমাত্র বাংলার ফাল্গুন, ভাদ্র, চৈত্র, আশ্বিন এই সময়কালগুলো, আমি ভাদ্র মাসটা বাদ দিচ্ছি, ফাল্গুন, চৈত্র, আশ্বিন, এই ফাল্গুন, চৈত্র, আশ্বিন এই সময়টুকু একটু খেয়াল রাখতে হবে রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে, কদম ফলার ক্ষেত্রে, মানে পা ফেলার ক্ষেত্রে, কদম ফেলার ক্ষেত্রে, এবং অবশ্যই একটু ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে, হঠকারী সিদ্ধান্ত নেওয়া যাবে না। বাকি সময়কালটা আমার মনে হয় খুবই পজিটিভ সাল। এবং বৃহস্পতির নবম এবং দশমী অবস্থানের জন্য যে কোনো রাজনৈতিক বিষয়ে তাদের বৃদ্ধি, ব্লক থেকে আপনি জেলা স্তর, তারপর জেলা স্তর থেকে রাজ্য স্তর এইভাবে উঠতে পারেন, বা ধরুন আপনি রাজনৈতিক ক্ষেত্রে কোনো কাউন্সিলরের টিকিট পেলেন বা এমএলএ টিকিট পেলেন, এই ধরনের বিষয় আনএক্সপেক্টেড কিছু গেইন হলো, এই রাজনৈতিক বিষয়গুলো ওভারঅল ভালো থাকছে। কিন্তু একটা কথা বলে দিই,
বলতে আমার খারাপ লাগে, তবুও বলে দিই, কোনো রকম অনৈতিক কাজ রাজনীতিক ব্যক্তিত্বরা করবেন না, কারণ এখানে শনি অবস্থান করছে সপ্তমে, এবং এই সপ্তমস্থ শনি আপনি যদি কোনোভাবে অনৈতিক কাজ করেন আপনাকে কিন্তু ফাঁসিয়ে দেবেই দেবে। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। শনি কিন্তু কাউকে ছেড়ে কথা বলে না, শনি কিন্তু কর্মফলদাতা, এটা কিন্তু মাথায় রাখা খুব জরুরি। রাহু অষ্টমে আছে, খুব দ্রুত কিছু সুইচ হতে পারে আপনার লাইফে পজিটিভ দিকে। এনার্জি আপনি বাড়াবার চেষ্টা করুন এবং কাজের ক্ষেত্রে ফোকাস রাখার চেষ্টা করুন। মাস ফেম বাড়বে 2024 সালে, ফলোয়ার্স বাড়বে, সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করছেন বা অন্য কোনো আপনি অর্গানাইজেশন আছেন, মাস ফেম, ফলোয়ার, সাবস্ক্রাইবার, যাই বলেন না কেন, যেটাকে যে দেখেন না কেন, আপনার ভক্ত বলতে পারেন, সেই যারা আপনার অনুগামী বলতে পারেন, তাদের সংখ্যা বাড়বে 2024 সালে। প্লেয়ারদের ক্ষেত্রে 2024 সাল খুব ভালো সাল। খেলাধুলোর ক্ষেত্রে উন্নতি এবং খেলাধুলোর ক্ষেত্রে গ্রোথ পাবেন। ষষ্ঠপতি শনি সপ্তমে এবং সক্ষেত্রে হওয়ার জন্য খেলাধুলোর ক্ষেত্রে গ্রোথ পাবেন এবং পজিটিভ ভাইব্রেশন থাকবে। হ্যাঁ, এটুকু বলবো, খেলাধুলোর ক্ষেত্রে চোট আঘাতের বিষয়ে স্পেশালি আমি একটু বলবো যে আপনারা বেসিক্যালি 15ই মার্চের পর থেকে একটু চোট আঘাতের বিষয়টা খেয়াল রাখবেন। পায়ে চোট আঘাতের কথা যেটা বলেছি সেটা মাথায় রাখবেন, কিন্তু আদারওয়াইজ আমি মনে করি খুবই ভালো সাল প্লেয়ারদের ক্ষেত্রে। শত্রুতার সমস্যা কি আছে? আমি মনে করি শত্রুতার সমস্যা 2024-এ নেই। মানসিক স্তরে শত্রু এবং আত্মীয় স্বজনের, মানসিক স্তরে মানে আপনার চিন্তা ভাবনা মনে হচ্ছে কেউ সমস্যা করছে, বা আত্মীয় স্বজন রিলেটেড কারোর সঙ্গে একটু বনিবনা হচ্ছে না, এইটুকু হতে পারে। কিন্তু শত্রু নাশের যোগ আছে 2024-এ, শত্রুরা কিন্তু নাশ হবে এবং শত্রুতার থেকে কিন্তু মুক্তি লাভ। শত্রুতা থেকে অবশ্যই আপনি একটা ছাড় পাওয়ার, শত্রুতার সমস্যা সেই অর্থে নেই, এই ধরনের বিষয় কিন্তু 2024-এ আপনি ফেস করবেন। শত্রুতা থেকে মুক্তি লাভের যোগ 2024-এ আছে এবং থাকবে, এই বিষয়টা আপনি কিন্তু খুব ভালো ফল অবশ্যই পাবেন। শত্রু নাশ বা যারা শত্রুতা করছিল তারা কিন্তু দূরে সরে যাবে। আমি আরেকবার রাহুর প্রসঙ্গটা টেনে আনছি, যেহেতু রাহু অবস্থান করছে অষ্টমে, জানবেন জীবনে কিছু পরিবর্তন আসছে। পরিবর্তন, হট করে আপনার কোনো নেশাদ্রব্য খেতে ভালো লাগছে, হট করে কোনো বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ বাড়ছে, হট করে আপনার বই পড়তে ইচ্ছে করছে, ধুম করে আপনার কোনো আধ্যাত্মিক স্থানে যেতে ইচ্ছে করছে। শুভ এবং অশুভ পরিবর্তনের কামী রাহু। কিন্তু যদি এরকম হয় যেটা মনে করছেন আপনার মনোগ্রাহী হচ্ছে, কিন্তু আপনি জানেন সেটা নৈতিকভাবে ঠিক হচ্ছে না, সেই রকম যদি কিছু পরিবর্তনের মধ্যে আপনি যুক্ত থাকেন, সেক্ষেত্রে একটু জ্যোতিষীয় পরামর্শ নিয়ে নেবেন, এটা আমার সাজেশান। অন্তত এইটুকু ভুলে যাবেন না, এটা মাথায় রাখবেন। বাকি জায়গাটা ওভারঅল ভালো। রুটিন ট্রান্সফার, জব ট্রান্সফার, এগুলো তো কথা তো আমি আগেই সেরে ফেলেছি, আর আমি বাড়াচ্ছি না। এর বাইরে আলোচনা অবশ্যই আপনারা দৈনিক রাশিফলে শুনতে পারবেন। প্রশ্নগুলো জানান, আমি দেখে দৈনিক রাশিফলে জানাবো। আর ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন। ফোন নম্বর পেয়ে গেছেন, যোগাযোগে করে নেবেন যদি সমস্যা থাকে। আর ফেসবুকে দেখলে পেজটি ফলো করে লাইক করবেন, ইউটিউব দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। আমরা ফিরছি একটু পরে দৈনিক রাশিফলে। এন্ড স্ক্রিনে ফুটেছে ইম্পর্টেন্ট ভিডিওগুলো দেখে নিন। নমস্কার।